হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর নেক্সট ক্লাস। আজকে আমাদের টপিক অ্যান্টি ডিপ্রেসেন্ট অ্যান্ড মুড স্টেবিলাইজার। খুব ইন্টারেস্টিং টপিক একটা। তো অ্যান্টি ডিপ্রেসেন্ট মানে কি? অ্যাট ফার্স্ট প্রথমে এটা থেকে দেখে নাও, অ্যান্টি ডিপ্রেসেন্ট মানে কোনো একটা পেশেন্ট ডিপ্রেশনে আছে, তাকে তুমি একটা কোনো ড্রাগ দিচ্ছ যেটা ডিপ্রেশনের অ্যান্টি, দিয়ে তার ডিপ্রেশনটাকে ঠিক করছো। এটা আজকে আমাদের এই টপিকটা। তো এখন ফার্স্টে তোমাকে ড্রাগ চার্জ করার আগে দেখতে হবে যে ডিপ্রেশন জিনিসটা কি। তো ডিপ্রেশন জিনিসটা একটা মেন্টাল ইলনেস। মেন্টাল ইলনেস একটা মেন্টাল। কেন মেন্টাল? কারণ ডিপ্রেশন আমাদের কখন আসে জিনিসটা ভাবো। আমাদের ধরো কোনো একটা জিনিস খুব ভালো লাগে, কিন্তু আমরা সেই জিনিসটা কোনো কারণে পেলাম না, তখন আমাদের কষ্ট হয়, হয়তো। তো এই কষ্টটা যদি লং টার্মে হয় তখন সেটা ডিপ্রেশনে কনভার্ট হয়। ব্যাপারটা বোঝা গেল? যে কীরকম, ধরো ধরো তুমি মনে করলে যে আজকে আমি একটা পয়সা জমিয়ে আমি একটা জিনিস কিনবো, তোমার খুব পছন্দের জিনিস, তুমি কিনতে পারলে না কোনো একটা কারণে। সেকেন্ড টাইম তুমি আবার পয়সা জমালে, আবার কিনতে পারলে না। এরকমভাবে তোমার যদি চলতে থাকে তো তোমার তো মনে কষ্ট হচ্ছে যে আমি জিনিসটা পাচ্ছি না, কোনো একটা কারণে আমি পাচ্ছি না, কেউ আমাকে বকা দিল যে না ওই জিনিসটা ভালো না, কিনতে হবে না। তো এই কারণে আমাদের মনের মধ্যে একটা স্ট্রেস আসে, মেন্টাল স্ট্রেস আসে। তো এটাই যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে তখন মানুষটা ডিপ্রেসড কন্ডিশনে চলে যায়, তখন তার আর কিছুই ভালো লাগে না। তো দেখো, এখানে আমি মেন্টাল ইলনেস কেন বললাম? কারণ এই যে আমাদের ভালো লাগা খারাপ লাগা সমস্ত জিনিস আমাদের কোথায় থাকে? আমি আগের দিনই বললাম না, ব্রেনের ওই স্পেশাল সেকশন মানে মাইন্ড, মাইন্ডের মধ্যে আমাদের সমস্ত জিনিস থাকে, পছন্দ অপছন্দ সমস্ত জিনিস। তো যদি তোমার সেই জিনিসগুলো ফুলফিল না হয় তখনই তোমার একটা মেন্টাল স্ট্রেস আসবে, আর এই স্ট্রেসটা যদি লং টার্ম হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো ডিপ্রেশন। খুব ভালো কতগুলো এক্সাম্পল আছে। ধরো কেউ তোমাকে কিছু খারাপ কথা বললো বা কিছু তোমার কষ্ট হলো, তাহলে কি সেইটাকে ডিপ্রেশন বলবো? না, সেটাকে ডিপ্রেশন বলবো না। কেন বলবো না? আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের বডিতে, টোটাল বডিতে কোনো জিনিস স্টেবল নয়, সমস্ত জিনিস আনস্টেবল। কোনো একটা জিনিস, কোনো একটা কেমিক্যালের লেভেল এখন যদি বেড়ে থাকে কিছুক্ষণ পরেই সেটা কমে যাবে। আবার কোনো একটা কেমিক্যালের লেভেল যদি এখন কমে থাকে তাহলে আবার কিছুক্ষণ পরে বেড়ে যাবে, এরকম জিনিসটা হতেই থাকে সব সময়, কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের জন্য। তো তোমাকে যখন কেউ কিছু বাজে কথা বলল বা কেউ যখন মানে তোমার যখন খুব কষ্ট হলো, তখন বডিতে কিছু এরকম কিছু কেমিক্যাল ছিল যারা কমে গেছিল, কিন্তু সেই কেমিক্যালটা আবার বডির মধ্যে বেড়ে যায়। কে বাড়ায়? মাইন্ডই বাড়ায়। ঠিক আছে, মাইন্ড বাড়িয়ে দেয়। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ব্যাপারটা বোঝো। তোমার কোনো একটা বন্ধু ধরো তোমার বাবার কাছে গিয়ে তোমার নামে নিন্দা করেছে, কিছু একটা তোমার নামে বলেছে, তোমার বাবা তোমাকে খুব বকাবকি করলো। এবার যখন তোমার বাবা বকলো তুমি তো তখন কিছু বলতে পারলে না, তুমি এমনিতেই একটু কষ্ট পেলে যে বাবা আমাকে এরমভাবে বললো। আর তার থেকেও বেশি কষ্ট পেলে যে তোমার বন্ধুটা তোমার তোমার কথা তোমার বাবাকে এরকম বাজে কথা বলে দিল, তুমি কষ্ট পেলে। পরক্ষণে তুমি কি করো তুমি সেটা একটু নিজে ভাবো। তুমি তখন তোমার বাবার কাছে খানিক পরে গিয়ে বলো যে ও তোমাকে এরকম এরকম কথা বলেছে, ও কি নিজে ঠিকঠাক? ও কি নিজে খুব ভালো যে ও আমাকে এই এই বলেছে জানো? ও এই কাজগুলোকে করে। ও কিভাবে আমার নামে তোমার কাছে নালিশ করলো? তুমি এই জিনিসটা করো, প্র্যাকটিক্যালি এই জিনিসটা করো। তো তখন তোমার বাবা যেই বললো যে ও তাই, এরকম ব্যাপার নাকি? হ্যাঁ, তা তো জানতাম না। তখন তোমার মনটা কিন্তু খুশি হয়। তুমি তখন মনে মনে ভাবো সাইকোলজিক্যালি যে হ্যাঁ ব্যাস আমি জিতে গেলাম। এই যে ব্যাপারটা হলো, এই যে তুমি ভাবলে যে আমি জিতে গেলাম, তখনই তোমার সেই কেমিক্যালের লেভেলটা বেড়ে গেল। ঠিক আছে? তার মানে বুঝলে, ছোটো মোটো জিনিস যদি আমাদের সাথে হয় সেটা ডিপ্রেশন নয়, সেটা কোনো কেমিক্যালের ডিপ মানে কোনো কেমিক্যালের ঘাটতি বডিতে, ব্রেনে, সেই জিনিসটা আবার তৈরি হয়ে যায়। তার মানে মাইন্ড এই ব্যাপারটাকে কিভাবে সাপোর্ট দিল? মাইন্ড, যখন তুমি কষ্ট পেয়েছো, মাইন্ড সেই হোমিওস্ট্যাসিস করেছে। ঠিক আছে, মাইন্ড সেই হোমিওস্ট্যাসিসই করেছে। কি করেছে? মাইন্ড মনে করেছে আমাকে যদি একে ডিপ মানে একে কষ্ট থেকে বের করতে হয়, তাহলে একে আমাকে এমন কিছু একটা দিতে হবে ইম্পালস, যাতে করে
এ ভাবে যে আমার ওই বাবার বকাবকিটা আমার উপরে স্ট্রেস পড়েনি। ও তখন কি করবে, যে বন্ধুটা তোমার নামে বাজে কথা বলেছিল তার নেগেটিভ পয়েন্টগুলো তোমার বাবার সামনে, মানে তোমার সামনে রিপ্রেজেন্ট করবে। তখন তোমার মাথায় আসবে যে ও তোমার সাথে যতক্ষণ ছিল, যত বছরের মানে প্রিভিয়াস যে ডেগুলোতে ও তোমার সাথে ছিল, ও তোমার সাথে কি বিহেভ করেছে, ওর কি নেগেটিভ পয়েন্ট আছে, সেইগুলোকে তুমি খুঁচিয়ে খুঁচিয়ে বার করবে, অনেক মনে করার চেষ্টা করবে। তোমার মনে না পড়লে তুমি আরেকজনকে ফোন করবে, এরকম জিনিসটা করে তুমি তার ব্যাপারে নেগেটিভ কিছু পয়েন্টকে তুমি গ্যাদার করবে, করে তোমার বাবার কাছে রিপ্রেজেন্ট করবে। ব্যাপারটা বোঝা গেল? তো এখানে মাইন্ড কিভাবে হোমিওস্ট্যাসিস করলো, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এবার দেখো আগেকার দিনে একটা জিনিস দেখো, আগেকার দিনে রাজরাজারা যারা ছিল তাদের তো সমস্ত সম্পত্তি ছিল, তাদের পুরো উম, মানে তাদের পুরো রাজ্যটা তাদের নিজেদের ছিল, তাদের কিসে অভাব ছিল? কিচ্ছুতে ছিল না। তারা যা চাইতো তাই পেত, তারা খুব বিলাসবহুল জীবনযাপন করত। তবুও তাদের মধ্যে কিছু জিনিস ঘাটতি ছিল, কিছু জিনিস তারা পেত না। এরকম তাদের মধ্যে যে জিনিসটা কমতি হতো বা যে জিনিসটা তাদের মধ্যে থাকতো না, তারা বুঝতেও পারতো না যে আমরা কি জিনিসটা আমাদের দরকার, সেটা তারা নিজেরাও বুঝতে পারতো না। তো তখন কেউ কেউ বুঝতে পারতো যে আমার কিসে অসুবিধা হচ্ছে। রাজা যে থাকবে সে যখনই বুঝবে, এবার একটা ইউনিভার্সাল রুল বলে দিই, যার র্যাঙ্ক 1 সে সবসময় এই পজিশনটাকে হোল্ড করতে চায়, আর যার র্যাঙ্ক 2 সে সবসময় একে যেতে চায়। এটা ইউনিভার্সাল রুল, এটা সব জায়গাতেই হয়। তো রাজা মনে করতো যে আমি যে রাজা, আমি তো আমার কাছে রাজা, আমি কি সারা রাজ্যবাসীর কাছে রাজা? সারা রাজ্যবাসী কি আমাকে রাজা বলে মনে করে? হয়তো দেখা গেল রাজার কানে কোথার থেকে এসেছে যে, জানেন রাজামশাই, যে আপনার রাজ্যে এই এই বাজে জিনিস হচ্ছে। তখন রাজা মনে করবে যে তাই তো, আমার রাজ্যে তো এরকম হওয়ার উচিত না, কারণ আমি তো ভালো রাজা, আমি এই কাজ করেছি। তার মানে কোনো প্রজা আমার অ্যান্টি হয়ে গেছে, কোনো প্রজা আমার উল্টো দিকে যাওয়া শুরু করেছে, তার মানে সেই প্রজা আমাকে রাজা বলে মানছে না। ব্যাপারটা বোঝা গেছে? তো এই জিনিসটা চলে আসে রাজার মনের মধ্যে, যে আমাকে রাজা বলে মানছে না, তাহলে আমাকে রাজা বলে মানাতে হবে। তো এখন আহ, রাজা তখন কি করলো, কিছু স্থাবর রেখে দিল। রাজা নিজের সব পারিষদের মধ্যে, মানে নিজের এই মন্ত্রিসভার মধ্যে কিছু এমন লোককে রাখলো যারা সবসময় রাজার গুণগান গাইবে। হ্যাঁ রাজা আপনি ভালো, আপনার মতো রাজাই হয় না, আপনি সব থেকে ভালো রাজা। হুম। তো রাজা সেগুলো শুনে মনে করতো, এখন আমার বেশ ভালো লাগছে, আমি এখন খুব ফুরফুরে মেজাজে আছি, এটা রাজা মনে করতো। তো সেই জন্যেই কিন্তু রাজার যে প্রবলেমটা তখন হতো সেটা হতো রাজার ডিপ্রেশন। কেন ডিপ্রেশন হতো? তার কারণ সে মনে করতো যে আমি হয়তো সারা রাজ্যবাসীর কাছে রাজা নই, আমার পজিশন চলে যাচ্ছে। তো সে কারণে রাজার ডিপ্রেশন আসতো। আর যাতে ডিপ্রেশন কাটানো যায়, তখন তারা স্থাবর রেখে দিত। ওরা সবসময় রাজাকে মানে তেল মেরে যেত আর কি, বলতো যে আপনিই সব থেকে ভালো রাজা, আপনার মতো রাজা হয় না, সারা ভূভারতে আপনিই একমাত্র ভগবান তুল্য রাজা, এরকমটা বলতো। তাতে রাজা বেশ খুশি হতো। ইভেন এই জিনিসটা আমাদের মধ্যেও হয়। তুমি ফেসবুকে যখন একটা ডিপি চেঞ্জ করো, তুমি কি করো? তুমি বারবার ফেসবুকটাকে খুলে খুলে দেখো যে কজন লাইক করেছে, কজন রিয়্যাক্ট দিয়েছে, কজন কমেন্ট করেছে। যখন দেখো একটু ভালো কমেন্ট করেছে, তখনই তুমি আপ্লুত হয়ে যাও। তার মানে কি, তুমি ফেসবুকে ছবিটা দিয়েছই এটা জানার জন্যে যে আমার আমার ইম্পর্টেন্স কতটা, বা সবাই আমাকে কীরকমভাবে ট্রিট করছে। তো তুমি যখন দেখলে যে তোমার ফেসবুকের ডিপি চেঞ্জ করলে এদিকে একটাও লাইক নেই, একটাও কমেন্ট নেই, একটাও কিচ্ছু নেই, তোমার কি আর ভাল লাগবে নেক্সট টাইম দিতে? ভাল লাগবে না। তুমি আস্তে আস্তে এই জিনিসই যদি চলতে থাকে, তুমি আস্তে আস্তে ডিপ্রেস কন্ডিশনে চলে যাবে যে কেউ আমাকে পছন্দ করছে না। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো তুমি কি করছো, তুমি রাত দিন ওই ফেসবুকটাকে খুলছো, খুলে খুলে দেখছো কজন লাইক করেছে। যেই একটু ভালো কমেন্ট করছে, তোমার মুখে একটা হাসি, একটা স্মাইল চলে আসছে, বা আমাকে এইরকম কমেন্ট করেছে যে তোমাকে তো দারুণ লাগছে দেখতে, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, এই ব্যাস। তুমি তখন বুঝলে যে না, আমার এখন বেশ মেন্টাল, আমি এখন মেন্টালি স্টেবল আছি, মেন্টালি হ্যাপি আছি।
তো যদি এই জিনিসটা না হতো তুমি কিন্তু হ্যাপি থাকতে না, তোমার কিন্তু ডিপ্রেশন আসতো। হুম। তো এই যে মাইন্ড রিলেটেড এত ডিজিজ আছে আমাদের, অ্যান্টি ডিপ্রেশন মানে ডিপ্রেশন আছে, তোমার সাইকোসিস আছে, ঠিক আছে, ম্যানিয়া আছে, এই সমস্ত জিনিসের পেছনে একজনই দায়ী, দ্যাট ইজ কল্ড অ্যাংজাইটি। অ্যাংজাইটি। কেন অ্যাংজাইটি? এই অ্যাংজাইটি মানে কি? আনওয়ান্টেড ফিয়ার অফ সামথিং। তুমি যত অ্যাংজাইটিতে ভুগবে, তোমার মধ্যে যত ভয় আসবে, নতুন জিনিস ট্রাই করার মধ্যে যত ভয় আসবে, তুমি যত প্যানিক করবে, তুমি তত সেই জিনিসটা থেকে দূরে সরতে থাকবে। ঠিক আছে? আর এই অ্যাংজাইটি সমস্ত জিনিসের জন্য দায়ী। যেমন ধরো যার অ্যাংজাইটি হয়েছে একটু সিভিয়ার লেভেলে গেছে, তার ফার্স্টে ইনসমনিয়া হবে, ঘুম আসবে না রাতে। এবার যদি কারোর ঘুম না আসে, তার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম চলে আসবে। ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম চলে আসার পরে তার বডির এনজাইম, কোনো হরমোন, সমস্ত জিনিস ঠিকঠাক ওয়েতে কাজ করতে পারবে না। কেন? তার বডিতে কিছু অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে। এটা জার্মান অক্সিজেন মানে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস। এরা কি করবে? এরা বডির মধ্যে তৈরি হবে, বডিটাকে সামান্য তোমার অ্যাসিডিক বানিয়ে দেবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? বডিকে সামান্য অ্যাসিডিক বানিয়ে দেবে, অ্যালকালাইন। আমাদের বডির জেনারেলি আমাদের বডিতে অ্যালকালাইন এনভায়রনমেন্টে এই সমস্ত জিনিসগুলো ভালো করে অ্যাকশান করতে পারে। আর এই ফ্রি রেডিক্যাল আসলে কি হবে? আমাদের বডিটা অ্যাসিডিক এনভায়রনমেন্টটার মধ্যে একটু বেশি টেন্স টু হয়ে যাবে, মানে বেশি প্রোন হয়ে যাবে। তখন কি হবে? তখন এরা এই এনজাইম, হরমোন আর যাবতীয় যা কিছু বলো আমাদের যত অ্যাকশান আছে, সেগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না। তো যখন সেই জিনিসগুলো কাজ করতে পারবে না, তখনই তোমার বডি আস্তে আস্তে ক্যাটাবলিক স্টেটে চলে যাবে, মাসেল ব্রেকডাউন করবে, তোমার আইসাইটে প্রবলেম আসবে, তোমার মাসেল মুভমেন্ট হবে না, তোমার মেমারি লস হবে, রাতে ঘুম আসবে না, মানে তো মেমারি লস হবেই। তো এখন এই জিনিসটা ট্রিট করতে গেলে অ্যাট ফার্স্ট অ্যাংজাইটি থেকে কমাতে হবে, অ্যাংজাইটিটাকে কমাতে হবে। এটা বোঝা গেছে? তো ব্যাপারটা বোঝা গেছে যে ডিপ্রেশন কি জিনিস, যে কাকে আমরা ডিপ্রেশন বলে জানবো। ক্লিয়ার হচ্ছে ম্যাটারটা? আচ্ছা, তো এবার দেখো যে ডিপ্রেশন জিনিসটা তো বুঝলাম। এবার ডিপ্রেশনটা কি কি ক্যাটাগরি আছে, কীরকম টাইপের ডিপ্রেশন হয়। তো এখানে ডিপ্রেশনকে ক্লাসিফাই করা হয়েছে দুটো ব্যাপারে, একটা ইউনিপোলার আর একটা বাইপোলার। তো বাইপোলার মানে আমি পরে আসছি জিনিসটাতে, আগে ইউনিপোলার বলে। আচ্ছা, বাইপোলারটা আমি আগে বলে দিই, তারপরে ইউনিপোলারটা বুঝতে পেরে যাবে। বাইপোলার মানে একটাই মানুষের মধ্যে ক্যারেক্টার পাল্টায়, মুড সুইং করে। এখন একটা মুডে আছে, কিছুক্ষণ পরেই অন্য মুডে হয়ে যাবে। মানে দেখবে কিছু কিছু বন্ধু আছে, তোমার সাথে ভালো করেই কথা বলছে, সব ঠিক আছে, হঠাৎ করে সে রেগে গেল, হঠাৎ করে তার রাগটা আবার নর্মাল কন্ডিশনে ফিরে আসলো। আবার চলতে চলতে কিছুই বললে না, কিছুই হলো না, আবার সে রেগে গেল, অ্যাগ্রেশন আসলো, ইরিটেশন আসলো। দিস ইজ কল্ড বাইপোলার ডিসঅর্ডার। এটা আমি পরে বলছি আরও ডিটেলে। তো ফার্স্টে ইউনিপোলার দেখো, ইউনিপোলারের এরকম মানুষের চেঞ্জেস হয় না, ঠিক আছে, একটাই একই রকম মানুষের ডিপ্রেশনটা থাকে। সেখানে ইউনিপোলারটাকে আবার দুটো ক্লাসিফাই করা হয়েছে, দুটো ব্যাপারে, একটা তোমার রিঅ্যাক্টিভ আর একটা ইন্ডোজিনাস। তো রিঅ্যাক্টিভ এই ব্যাপারটা আসে কোথা থেকে? এই ব্যাপারটা আসে স্ট্রেস থেকে। তো এবার দেখো স্ট্রেসটা কিভাবে আসে, খুব ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। হ্যাঁ, স্ট্রেস যেভাবে আসে, কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি, কিছু কিছু জিনিস আমরা বুঝতে পারি না। এবার ফার্স্টে বলি যে বুঝতে পারি না কীরকম। দেখো, ধরে নাও একটা বাচ্চাকে বলা হচ্ছে যে তুই রেজাল্ট কীরকম করেছিস। সে বলল কিছু একটা, অঙ্কে এত পেয়েছে, ইংলিশে এত পেয়েছে। তো ফটাস করে তার বাবা তাকে বলে দিল যে তোর বন্ধু দেখেছিস, তোর থেকে এত ভালো রেজাল্ট করেছে, তুই কেন পারছিস না? তোর বন্ধু দেখেছিস কত সুন্দর ছবি আঁকতে পারে, তুই পারছিস না? তোর বন্ধু দেখেছিস এই জিনিসটা পারে, ওই জিনিসটা পারে, তুই কেন পারিস না? তোর দ্বারা কিছু হবে না। তো এই সমস্ত জিনিস যখন ছেলেটা বা মেয়েটাকে ছোটবেলা থেকে আস্তে আস্তে তার বাবা মারা বলা শুরু করে, বাচ্চাটার মধ্যে এই জিনিসটা ডেভেলপ করে যায় যে আমার কোনো জিনিসই ভালো নয়, আমি যে জিনিসই করি আমার বাবা মার পছন্দ হয় না, তার মানে আমার কোনো জিনিসই ভালো না। ভালো কোনটা? আমার বন্ধুর যে জিনিস আছে সেটা ভালো। বুঝতে পারছো? আমার বন্ধুর কাছে
যে জিনিসটাই থাকবে সেটাই আমার বাবার মার পছন্দ হচ্ছে আর সেটাই ভালো। তো এবার একই সেম জিনিস ধরো তোমার কাছেও আছে, ধরো একটা মোবাইল তোমার কাছেও আছে, তোমার বন্ধুর কাছেও আছে, একই মোবাইল, একই মডেল, একই কালার, একই সব কিছু একই। কিন্তু এই বাচ্চাটা, যে ফার্স্ট বাচ্চাটা, যাকে বাবা মা ওরকমভাবে বলে রেখে দিয়েছে ছোট থেকে আস্তে আস্তে সে বড় হয়েছে, সে তখন তার মাথার মধ্যে এটাই চলবে যে না, আমার মোবাইলের থেকেও কোনো একটা জায়গাতে আমার বন্ধুর মোবাইলটা বেশি ভালো, আমার থেকেও ভালো ওরটা, জানি না কী কারণে, তবে ওরটা বেশি ভালো। এরকম জিনিসটা আসবে। সে নিজের জিনিসে খুশি হবে না। কেন খুশি হবে না? সে তো ছোটবেলা থেকেই তার বাবা মা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে তোমার কোনো জিনিসই ভালো না, তোমার বন্ধুর জিনিস ভালো। এটা সাবকনশিয়াস মাইন্ড দিয়ে তার ব্রেনের মধ্যে ঢোকানো হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে, এইভাবে দীর্ঘদিন চলতে চলতে বাচ্চাটা আস্তে আস্তে স্ট্রেস লেভেলটাকে বাড়িয়ে ফেলেছে। স্ট্রেস লেভেলটাকে বাড়িয়ে ফেলে সে ডিপ্রেশনে চলে গেছে। ঠিক আছে? এবার এই ডিপ্রেশনে যেতে যেতে বাচ্চার মধ্যে অনেক প্রবলেম আসবে। সে সেলফ কনফিডেন্স হারাবে, উইল পাওয়ার কমে যাবে, অনেক কিছু প্রবলেম আসবে। তো এটা যেমন আমরা দেখতে পাই না, তো এই জিনিসটা যেমন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে, আমাদের ব্যাকগ্রাউন্ডে এইরকম জিনিস চলতে থাকে, এতটা ভয়াবহ জিনিস একটা বাচ্চার সঙ্গে চলতে থাকে। তো এবার কোন জিনিস আমরা দেখতে পাই, যে জিনিসটাকে আমরা ডিপ্রেশন, স্ট্রেসটা পজিটিভভাবেও আসে। এটা তো বললাম স্ট্রেস নেগেটিভভাবে, তুমি সবসময় তাকে নেগেটিভ ইম্পালস দিয়েছো। এবার দেখো পজিটিভভাবে স্ট্রেস কেমন আসে। পজিটিভভাবে আসে, তার বাবা বা মা বাচ্চাটাকে বলছে যে আমার ছেলে মেয়ে এত প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছে, আমার ছেলে বা মেয়ে ওই এনভায়রনমেন্টে ম্যানেজ করতে পারবে না। আমার বাচ্চা এত টাকা দামের জামা কাপড় পরে, ও এই জামা কাপড় পরবে না। বাড়িতে এটা তো কারোর সামনে কেউ বলে না, বাড়িতে আলোচনা হয় যে এ বাবা দেখো ওকে কি বাজে একটা জামা গিফট করেছে, এই জিনিসটা ও ও এসব জিনিস লো কোয়ালিটির জিনিস ওর শ্যুট করে না, ও পরবে না। ওকে সবসময় ভালো জিনিস পরাতে হবে, ভালো জিনিস দিতে হবে, সব সময় তাকে সুপারলেটিভ জায়গার জিনিস দিতে হবে। এইভাবে চলতে চলতে বাচ্চাটার মনের মধ্যে কি হয়, যে আমার লেভেলটাই হচ্ছে সবসময় আপার, আমি কখনো নিচের জিনিস দেখতে পাই না। এটাও একটা স্ট্রেস। কেন? আমাদের ব্রেনের মধ্যে সব সময় হায়ার ইম্পালস লাগে। আজকে তোমার যে জিনিসটা ভালো লেগেছে, কালকে তোমার সেই জিনিসটা ভালো লাগবে না, ফর শিওর। আজকে তোমার যে দোকানের বিরিয়ানিটা সব থেকে বেশি ভালো লেগেছে, 2-4 দিন খাবে, মনে হবে যে না, এর থেকেও ভালো যেখানে পাওয়া যায় আমি সেখানে যাই। আমাদের ব্রেন সবসময় হায়ার ইম্পালসটাকে ধরে রাখে। মানে ব্যাপারটা কি, আজকে তোমার মা, ধরে নাও আজকে 1 তারিখ, আজকে তোমার মা তোমার জন্য খুব সুন্দর করে একটা বিরিয়ানি রান্না করে দিয়েছে, তুমি খেয়েছো, খেয়ে বলেছো মা দারুণ হয়েছে, অসাধারণ লেগেছে। এবার যখন 10 তারিখ হলো, তখন আবার মা বিরিয়ানি রান্না করলেন, কিন্তু এই দিনকার মতো হলো না, 1 তারিখের মতো হলো না, 1 তারিখের মতো হলো না। তখন তুমি কি বলবে? মা, আগের দিনেরটাই না ভালো ছিল, আজকেরটা না অতটা ভালো হয়নি, তাই বলবে। তো তুমি কিন্তু এই 10 তারিখে তুমি যে বিরিয়ানি খেয়েছিলে, সেটা যে তোমার খারাপ লেগেছিল, এটা কিন্তু তুমি ভুলে যাবে। কেন? তুমি তো বিরিয়ানির টেস্ট মনে রাখছো, তোমার এই কেসে তোমার এই 10 তারিখটা ভুলে যাবে। এবার ধরো 20 তারিখে আবার মা বিরিয়ানি করলেন, তো তখন কি হলো, এই 1 তারিখের থেকেও টেস্টটা আরও ভালো হলো। তখন তুমি কিন্তু এটা মনে রাখবে, 20 তারিখটা মনে রাখবে, তুমি কিন্তু 1 তারিখকে ভুলে যাবে। ওটা বোঝা গেছে? আমাদের ব্রেন সবসময় এইভাবে হায়ার ইম্পালসটাকে নেয়। তো এরমভাবে বাচ্চাকে যখন ছোট থেকে বলা হয় যে তুমি সবসময় তোমার বন্ধুর সার্কেল হবে এরকম, তুমি এই এই মানুষের সাথে মিশবে, কিন্তু ডাউনগ্রেডেড যত স্টুডেন্ট আছে তুমি তাদের সাথে কথাই বলবে না, ওরা ফালতু, ওরা ভালো না, ওদের সাথে মিশবে না। তখন বাচ্চাটা মনে করে যে আমাকে সবসময় আমার বাবা মাকে বা আমাকে ঠিকঠাক থাকতে গেলে আমাকে সবসময় সুপারলেটিভ জিনিসটাকে খুঁজে বের করতে হবে। এবার সে যখনই সেই সুপারলেটিভ জিনিসগুলো পাবে না, তখনই সে ডিপ্রেশনে আসবে। যে ছোটবেলা থেকে তো আমি এই রকম প্রাচুর্যের মধ্যে মানুষ হয়েছি, এত জিনিস আমি পেয়েছি, এখন আমি পাচ্ছি না। তো তখনই সে ডিপ্রেশনে চলে যাবে আস্তে আস্তে। এটা যেমন আমরা দেখতে পাই না, বাচ্চার মধ্যে এই জিনিসগুলো ডেভেলপ করে যায়। তো গেল স্ট্রেস। তো দেখো এইখানে এই যে এই সমস্ত জিনিস, এগুলো কিন্তু বাবা মাই দায়ী। বাচ্চার মধ্যে একটা ডিপ্রেশন তৈরি করার জন্য বাবা মা কিন্তু প্রচণ্ড রেসপন্সিবল। তো সে কারণে কি হয়, এটা বাচ্চার কেসে আমি এক্সাম্পল দিলাম, এটা তোমার ফ্রেন্ড সার্কেলেও হতে পারে,
এটা তোমার বেস্ট ফ্রেন্ডের সাথেও হতে পারে। তুমি যদি মানে বেস্ট ফ্রেন্ডের সাথে তুমি যদি এরকম বিহেভ করো, সেও দেখবে এক সময় ডিপ্রেশনে চলে যাবে, যদি তোমার সাথে সম্পর্ক খুব ভালো হয়। আচ্ছা, এবার এসো এন্ডোজিনাস। এন্ডোজিনাস ব্যাপারটা কি? আমাদের বডির মধ্যে, আমি বলেছিলাম মাইন্ডের মধ্যে আমাদের কিছু কিছু ব্রেনের মধ্যে জিনিস আছে যেগুলো আমাদের হ্যাপি ফিলিংস দেয়, ফিল গুড ফ্যাক্টর যেগুলোকে বলে। সেগুলো একটা ধরো তোমার ডোপামাইন, যেটা আমরা আগের দিনই জেনেছি, ডোপামাইন। একটা আছে সেরোটোনিন। ব্যাপারটা বোঝা গেছে? এই সেরোটোনিন আর ডোপামিন দুটো কিন্তু দাঁড়িপাল্লার মতো, একটা যদি বেড়ে যায় আর একটা কমে যায়, আবার আর একটা যদি বেড়ে যায় আর একটা কমে যায়, এরকম ব্যাপারটা হয়। তো এরকম সেরোটোনিন, ডোপামিন, নর অ্যাড্রিনালিন, এরকম কিছু আমাদের তোমার এরকম কিছু মনো অ্যামাইন আছে, এগুলো সব মনো অ্যামাইন। ঠিক আছে? তো এই রকম ধরনের মনো অ্যামাইনগুলো আমাদের বডিতে গুড ফিলিংস দেয়, গুড ফিলিংস। তো এন্ডোজিনিয়াসে কি হয়, এই সমস্ত কেমিক্যালগুলো, এই সমস্ত নিউরোট্রান্সমিটারেরা, হ্যাঁ, এই নিউরোট্রান্সমিটারগুলো লেভেল আমাদের বডির মধ্যে কমে যায়, সবাই কমে যায়। ঠিক আছে? তো কমে গেলে কি হবে, আমরা গুড ফিলিংস পাবো না, সেজন্য আমরা ডিপ্রেশনে যাব। সিম্পল, খুব সিম্পল ব্যাপার। তো এখন এই যে এন্ডোজিনাস যে ব্যাপারটা, এই জিনিসটা আমাদের মধ্যে অনেক হয়। কী জন্যে হয়? এটাও একটা রিঅ্যাক্টিভটাকে যদি আনট্রিটেড রাখা যায়, তাহলে সেটা এন্ডোজিনিয়াসে ট্রান্সফার করে যায়। রিঅ্যাক্টিভটা হয় স্ট্রেসের জন্যে। এবার এই রিঅ্যাক্টিভটা যদি আনট্রিটেড থাকে বহুদিন, তাহলে এটা এন্ডোজিনাসে কনভার্ট হয়। আচ্ছা, এবার দেখো কিছু সিমটম আছে, যে সিমটমগুলো আমাদের এই এন্ডোজিনাস ডিপ্রেশনের জন্য খুবই রেসপন্সিবল। এই সিমটমগুলো থেকে তুমি বুঝতে পারবে যে কার কার এরকম এন্ডোজিনাস ডিপ্রেশন হয়েছে। তার মধ্যে একটা আছে তোমার স্যাডনেস, এন্ডোজিনাস ডিপ্রেশন। তার মধ্যে একটা আছে তোমার, এগুলোকে বলে ইমোশনাল সিমটম। ঠিক আছে? ইমোশনাল, এর মধ্যে একটা আছে তোমার ইমোশনাল। ইমোশনালের মধ্যে কি আছে তোমার? ফার্স্টে আছে স্যাডনেস, মানে মানুষটা খুব দুঃখী হয়ে থাকবে সব সময়। এরপর আসলো তোমার হোপলেসনেস। তারপরে তোমার কি আসবে? লো সেলফ কনফিডেন্স। হলো? তারপরে সব জিনিসের লো ইন্টারেস্ট। কোনো জিনিস তুমি তাকে শেখাতে যাবে, কোনো জিনিস নিয়ে তুমি তাকে বলতে যাবে, সে কোনো ইন্টারেস্ট শো করবে না। হলো? তো এতগুলো জিনিস তার চলতে থাকবে সব সময়, সে সারাদিন দুঃখী হয়ে বসে থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস থাকবে, সে লাভ ডার্ক রুম, ডার্ক রুম পছন্দ করবে, কোনো লাইটে আসতে পছন্দ করবে না সে। সে স্যাডনেসে চলে যাবে, সে হোপলেসনেস থাকবে, মানে আমার দ্বারা কিছুই হবে না, এই জিনিসটার একদম সুপিরিয়ার লেভেলে চলে যাবে। সেলফ কনফিডেন্স তার মধ্যে কিছুই থাকবে না, কারণ জানো অলরেডি যে তার ছোটোবেলা থেকে সেলফ কনফিডেন্স লো করানোর চেষ্টা হয়েছে। লো ইন্টারেস্ট বললাম একটু আগে, আর সে ডার্ক রুমে পছন্দ করবে। আর একদম লাস্টে কি আসবে? অ্যাটেম্পট সুইসাইড। ক্লিয়ার? তো এই সমস্ত জিনিসে সে ইন্টারেস্ট দেখাবে, যে লাস্টে সুইসাইডের অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। এটা হলো তোমার ইমোশনাল। হলো? এবার আমরা দেখব যে আমাদের কিছু ফিজিওলজিক্যাল কি আছে, বায়োলজিক্যাল আর ফিজিওলজিক্যাল সিমটম। তার বডিতে কি কি জিনিস চেঞ্জেস আসবে? একটা আসবে তার ফ্যাটিগ। আচ্ছা, এটাকে বলে বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল আর ফিজিওলজিক্যাল সিমটম কি আসবে? একটা আসবে ফ্যাটিগ। ফ্যাটিগ, ফ্যাটিগ মানে কি? ফ্যাটিগ মানে সে মনে করবে সে রেস্টলেসনেস হবে তার, মানে সে রেস্ট পাবে না কখনো, সে সারাদিন মনে হবে যে আমি যেন প্রচুর কাজ করে ফেলেছি, আর সে খুব উইক ফিল করবে। ঠিক আছে? সে কোনো কাজেই ইন্টারেস্ট পাবে না, তার মানে সে সারাদিন ওই ঝিমোবে। ঠিক আছে? এটাকে বলে ফ্যাটিগ। এরপরে আসবে তার একটা অ্যাপ্যাথি। যদিও অ্যাপাথিটাকে আগে বললে ভালো হতো ইমোশনালের মধ্যে। অ্যাপাথি মানে অনীহা, কোনো কাজ করতে ইচ্ছা করবে না। অ্যাপাথি মানে সমস্ত কাজেই সে যেন ভালোবাসবে না তার। এরপরে আসবে তোমার লস অফ লিবিডো, মানে কি? সেক্সুয়াল ডিজায়ার তার কমে যাবে, তার সেক্সুয়ালি কোনো রকম কোনো পারফরমেন্স থাকবে না। তারপরে কি আসবে? লস অফ অ্যাপেটাইট।
লস অফ অ্যাপেটাইট তার মানে কি, তার খিদে পাবে না, তার ডাইজেস্টিভ সিস্টেম, মানে তার ব্রেন এমনিতেই ঝিমোবে, সে আর নতুন করে এনার্জি নিয়ে কিছু যে করবে সেই ক্ষমতা থাকবে না, সেই জন্য তার ইনপুটটাও কমে যাবে, লস অফ অ্যাপেটাইট হবে। তারপরে কি হবে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ কনসেন্ট্রেশন হবে। তার মানে তুমি তাকে কোনো একটা জিনিস বোঝাচ্ছ, সে অন্য জিনিস ভাবছে, সে কনসেন্ট্রেট করে কোনো কিছু শুনছেই না, কোনো জিনিসে তার মন নেই, লস অফ কনসেন্ট্রেশন। স্লিপ, লস অফ স্লিপ মানে ইনসমনিয়া, সে কখনোই ঘুমাবে না। সে যদি মনে করে যে আমি রাতে ঘুমাচ্ছি না, সকালে ঘুমাবো, সে কোনো টাইমেই সে ঘুমাতে পারবে না। এই সিমটমগুলো দিয়ে তুমি বুঝতে পারবে কার এই ইন্ডোজেনিয়াস ডিপ্রেশনটা এসছে। ক্লিয়ার? আমরা এবার চলে যাব বাইপোলার ডিসঅর্ডারে। বাইপোলার ডিসঅর্ডার জিনিসটা কি? অল্টারনেট অফ ম্যানিয়া অ্যান্ড ডিপ্রেশন। মানে কি জিনিসটা? ম্যানিয়া মানে হলো তোমার ঠিক ডিপ্রেশনের উল্টো জিনিস। ডিপ্রেশনে মানুষ ঝিমায়, ম্যানিয়াতে বেশি কাজ করে। কীরকম ব্যাপার? ওই যে আগের দিন বলেছিলাম যে তোমাকে কেউ বলেছে ছাদে তালা দেওয়া আছে, তুমি মনে করলে যে হ্যাঁ দেওয়া আছে, যাই দেখে আসি। তোমার এসে মনে হলো যে না, ছাদে তো তালা দেওয়া আছে দেখলাম, কিন্তু আর একটা ছাদে তো তালা দেওয়া আছে দেখলাম, কিন্তু পাশের জানলাটা দেওয়া আছে কিনা সেটা তো দেখলাম না, আবার যাই দেখে আসি। আবার গেলে তুমি, তারপরে এসে মনে করলে যে না, ওটা কি ঠিকঠাকভাবে আটকানো হয়েছে, যাই আবার দেখে আসি। এরকম জিনিসটা চলতে থাকবে, দ্যাট ইজ কল্ড ম্যানিয়া। তুমি কোনো একটা জিনিস করেছো, করার পরেও তোমার মনের মধ্যে সেলফ কনফিডেন্স নেই যে এই জিনিসটা 100% হয়েছে কিনা, দ্যাট ইজ কল্ড ম্যানিয়া। তো এই জিনিসটা মানুষের মধ্যে অল্টার করে, ইচ অ্যান্ড এভরি টাইম এটা অল্টার করে, মুড সুইং হয়, মুড সুইং হয়। কীরকম জিনিসটা? কখনো কেউ হাসছে, কখনো খুব ভালো রকম কথা বলছে, হঠাৎ করে ধরো তোমার সাথে কেউ ভালো করে কথা বলছে, একটা খুব ভালো মতো বিহেভ করছে তোমার সাথে, খুব ভালো আছে, হঠাৎ করে তোমার একটা কোনো কথাতে সে সে তার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। হুম, কোনো একটা, তুমি একটা কিছু বললে যে জানিস তো আমি না ওখানে ঘুরতে গেছিলাম, সে হয়তো 3 বছর আগে সেখানে ঘুরতে গেছিল, গিয়ে হয়তো তার সাথে কোনো একটা বাজে কিছু ঘটেছে, তখনই তার মনে পড়ে গেল আরে আমি তো ওখানে গিয়ে আমার সাথে এই জিনিসটা হয়েছিল, ওই জায়গাটা তো এত বাজে। তখনই তোমার উপরে রেগে গেল যে তুই অন্য কথা বল, আমার আর ভালো লাগছে না। এবার তুমি যেই তাকে উল্টে প্রশ্ন করলে কেন, কি হয়েছে, আমি কি তোকে ভুলভাল বলেছি, সে তোমার উপরে রেগে যাবে। এটা হলো আমাদের বাইপোলার ডিসঅর্ডার। এখানে কিছু কিছু জিনিস হয়, মানুষের ক্যারেক্টার পরিবর্তিত হয়ে যায়। কীরকম ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়? কখনো কেউ খুব ভালো রকমের তোমার ভালো রকম একটা ডিসেন্ট একটা লোক, ঠিক আছে, হঠাৎ করে দেখা গেল সে কিছু একটা জিনিস দেখে সে প্রচণ্ড অ্যাগ্রেসিভ হয়ে গেল। কেউ কেউ এমন আছে যে সারা দিন ভালো আছে, যেই রাত হচ্ছে তখন তার অ্যাগ্রেসিভনেসটা বেড়ে যাচ্ছে, সে তখন অন্য রূপ দেখাচ্ছে। মানে কি, ধরো সে সারাদিনে খুব ভদ্র মানুষ একটা, তাকে ভদ্রভাবেই চেনো, রাত হয়ে গেলে তার অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, আর কি হচ্ছে, সে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, মানে তার তখন অন্য একটা ক্যারেক্টারকে ডেভেলপ করে ফেলছে সে। এই জিনিসটাকে বলে, দুখানা ক্যারেক্টার যখন একটা মানুষের মধ্যে ডেভেলপ করে যায়, দ্যাট ইজ কল্ড বাইপোলার ডিসঅর্ডার, বাইপোলার ডিপ্রেশন। ব্যাপারটা বোঝা গেল? তো এখানে আমরা দেখতে পাবো যে অনেক সিনেমা দেখেছি আমরা এরকম, যে অনেক সিনেমাতে এরকম দেখায় যে কোনো একটা লোক সে খুব ভালো, সে এরকম আছে, কিন্তু সে রাত হয়ে গেলেই বা অন্য কোনো টাইমেই সে একটা অন্যরকম ক্যারেক্টার হয়ে যাচ্ছে। জানো এরকম প্রচুর সিনেমা আছে। তো এগুলো সব বাইপোলার ডিসঅর্ডার। এটা বোঝা গেছে? আজকে ক্লাসে আমি যে জিনিসটা তোমাদেরকে বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে এই ডিপ্রেশনের ব্যাপারটা তোমাদেরকে জানতে হবে। আজকে ভিডিওতে আমি কোনো হিউজ ইনফরমেটিভ জিনিস অন্য দিনের মতো বললাম না, আজকে একটু গল্পের ছলে জিনিসটাকে ছাড়লাম। কেন না, এই ডিপ্রেশন জিনিসটা খুব কমন, এটা প্রত্যেকের মধ্যে আসে, আমিও জানি আসে। তো সে কারণে ব্যাপারগুলোকে জানো আগে, তারপর ড্রাগ নিয়ে আলোচনা হবে। তো এখন আজকে এই জিনিস এইটুকুই আমি বলে শেষ করলাম। এর পরদিন আমরা এই ডিপ্রেশন রিলেটেড ড্রাগগুলোকে আমরা দেখব, এদের ড্রাগ কিন্তু একটু আলাদা, সেই ড্রাগগুলোকে আমরা জানবো। তো আজকে ডিপ্রেশন হিউম্যানের মধ্যে কী কী প্রবলেম আসে, কী তার কারণ, সেগুলো সব জানা গেল। এর পরের দিন আমরা এদের
ট্রিটমেন্টে যাব। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো। বাই।